হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি ফিরে এসেছে ডিজিটাল রূপে। একসময় নারীদের পায়ের চাপে চললেও এখন ঢেঁকি চলছে বিদ্যুতে। এমন এক উদ্যোগ নিয়ে ভেজালমুক্ত মশলাসহ বিভিন্ন পণ্য সরবরাহ করে এলাকায় সাড়া ফেলেছেন ঝিনাইদহের উদ্যোক্তা বিল্লাল হোসেন। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। বৈদ্যুতিক সুইচ দিলেই চালু হচ্ছে ইলেকট্রিক ঢেঁকি। এতে খুব সহজেই তৈরি হচ্ছে হরেক রকমের মশলা। একসময় গ্রামের প্রতি ঘরে ঢেঁকির দেখা মিলত, যা নারীদের পায়ের চাপে অনেক কষ্টে চালাতে হতো। বেশ আগেই হারিয়ে গেছে পায়ের চাপে চলা সেই ঢেঁকি। কিন্তু ঢেঁকি ছাটা পণ্য মানুষের পছন্দের এবং অনেকটা স্বাস্থ্যসম্মত হওয়ায় নতুন করে অনেকেই ঢেঁকির পণ্য উৎপাদনে উদ্যোগ নিচ্ছেন। এমন একজনের দেখা মিলবে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ার বিল্লাল হোসেন। উদ্যোক্তা বিল্লাল হোসেন জানান, তিনি যশোর থেকে ঢেঁকি সংগ্রহ করেছেন। এরপর থেকে তিনি ও তার স্ত্রী একসাথে কাজ করে মানুষকে ভেজালমুক্ত পণ্য সরবরাহ করছেন। আমাদের দেশে ভেজালমুক্ত জিনিস খুবই খোঁজ করার পরেও পাওয়া যেতে চায় না। এই জন্য আমি একটা চিন্তা করলাম যে নির্ভেজাল জিনিস মানুষের দুয়ারে পৌঁছাবো এবং মানুষ নির্ভেজাল জিনিস খাবে এবং সুস্থ থাকবে, সেই পদক্ষেপ নিয়েছি। আমাদের এখানে সব নির্ভেজাল জিনিস পাওয়া যায়, আপনার মিলি কুটলেটে জ্বলে যায়। আমরা চাই সবাইকে নির্ভেজাল জিনিস খাওয়াতে। বিল্লালের ঢেঁকিতে চাল, হলুদ, মরিচ, গরম মশলা, জিরা, ধনিয়া গুঁড়া সহ 10 প্রকারের মশলা তৈরি করা হচ্ছে, যা স্থানীয় বাজার ও নিজ মহল্লায় বিক্রি করছেন তিনি। অনেকে আবার যান্ত্রিক ঢেঁকি দেখতে প্রায় প্রতিদিনই ভিড় করছেন। এখন আর এই ঢেঁকি নেই, কেউ আর করে না, কোনো সব কল হয়েছে। যে দেখলাম যে আজব মতনই এই জিনিসটা। ওই হলদি করছে, চাইল করছে, আমরা সব মিষ্টি নিয়ে খাচ্ছি, এর ভিতরে কোনো ঝামেলা নেই। বিষমুক্ত মশলা তৈরির ইচ্ছা থেকেই এই ঢেঁকি স্থাপন করেছেন বলে জানান উদ্যোক্তা বিল্লাল। দীপ্ত, বার্তা কক্ষ।